दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। दरबारे मोहम्मद का करीना हमें दे दो, करीना हमें दे दो। तुम सारा जहां ले लो, मदीना हमें दे दो, मदीना हमें दे दो। तुम सारा दुनिया নিয়ে নাও, চীন, জাপান, আমেরিকা, আফ্রিকা, রুশ, জার্মান, আরো দুনিয়াতে যত জায়গা আছে সব তুমি নিয়ে নাও, আমার দরকার হবে না, আমাকে খালি মদিনা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, হযরতুল আল্লাহ মাওলানা মানাজির মুফতি হুজুর নুরুল হুদা সাহেব, নাম শুনেছি কিন্তু কাম হয়নি। পশ্চিম বাংলাতে আমিও জালসা জুলুস উরুস করি আমি, তো হুজুরের নাম শুনেছি কাম হয়নি। খালি একটাই জায়গায় সাক্ষাৎ হয়েছিল, সেটা আমার সৈয়দি মুর্শিদি মরহুম হুজুর হেলালউদ্দিন সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, যিনি আমাদের সম্মুখ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, দরবারে হুজুরের সাথে সাক্ষাৎ হয়েছিল একবার। আর আজকে আমার সৌদি গ্রামের একটা মেয়ে এখানে হাফিজা হয়েছে, যার জন্য ওনার আব্বাজানের তরফ থেকে একটু দাওয়াত যে হুজুর ওখানে যেতে হবে। তো আমি বুঝতে পারিনি যে আমি হুজুরের দরবারেই পড়বো, আর হুজুরের দরবারে কত হুজুরকে দেখছি, ভাগ্য। আপনাদের চেহারা দর্শন করলাম, খুব ভালো লাগলো। এই দরবারটা হচ্ছে এই দরবার, যে দরবারে আল্লাহকে পাওয়ার যে রাস্তা, একটা যে কথা বলছে মাইয়ুতির রাসূলা, আমার রাসূলের ইত্তেবা, আমার ভাই একটা স্মরণ করে ইত্তেবা, অনুসরণ, অনুকরণ। ঠিক আজকে এই দরবার থেকে যেভাবে আপনাদেরকে সাবাক দিচ্ছেন, ওলামায়ে কেরামগণ আসছেন, তোলাবায়ে এজাম, আরও আমার স্নেহাশিসরা এই জায়গাতে তৈরি হয়েছে, ইনশাল্লাহ দিবেন। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি সব থেকে উৎকৃষ্ট যে পড়লো, তার প্রতি আমল করলো, শিখলো, অপরকে শিক্ষা দিল। মান কারাআল কুরআনা ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালাদাহু তাজা ইয়াউমাল কিয়ামাতি যাওয়াহু আহসানু মিন জাওশ শামস। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, যে সন্তানকে তৈরি করতে পারবে, যে আমল করলো, কোরআন পড়লো, আমল করলো, সেই ব্যক্তির মা বাবার মাথাতে কাল কিয়ামতের মাঠে, হাসরের ময়দানে এমনই একটা তাজ পরানো যাবে, যাওয়াহু আহসানু মিন জাওশ শামস। বলছে আকাশে সূর্য আছে, সূর্য থেকে হাজার হাজার গুণে রশ্মি হবে তার মাথার তাজে। বলুন সুবহানাল্লাহ। অবশ্যই আমাদেরকে সন্তানাদিকে তৈরি করতে হবে হাদিস কোরআনের ভিত্তিতে, নবী পাকের ইশক মোহাব্বতের খাতাতে যেন আমরা নাম উঠাতে পারি। আমরা পীরের গোলাম, আমরা পীর ও মুর্শিদকে মেনে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেন জান্নাতের টিকিট নিতে পারি। এটাই আমার শেষ কথা। আসসালামু আলাইকুম। আকা মাওলা তাজদার মদিনা আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে প্রেরণ করেন। তেনার প্রতি কোটি কোটি দরুদ এবং সালাত ও তাসলিমের ধারা ও পারা অর্পিত হোক, বর্ষিত হোক। বলুন আল্লাহুম্মা আমিন। আমিন। আজকের এই মহতি মাহফিলে আমাদের সকলেরই মাথার তাজ হুজুর মুফতি নুরুল হুদা নূর কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, এনার আমন্ত্রণে যে সমস্ত আমন্ত্রিত ব্যক্তি আমরা এখানে উপস্থিতি দিয়েছি, সকলকেই আমার প্রথমেই সালাম সম্ভাষণ জানিয়ে দিয়েছি, আবার পুনরায় জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ কিছু বলার প্রয়াস আমাদের এখানে নাই, কারণ শুনেছেন সব কিছুই। তো আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আলোচনা করব ইনশাল্লাহ। যে জানে দরদ নাই সে জানে পড়ুক ছাই,
যে জানে দরদ নাই সে জানে পড়ুক ছাই, কাজ নাই তাহাতে আমার। যে জানে দরদ আছে আসুক আমার কাছে, দরদেতে পাইবে নিস্তার। যদিও বা কোনো কালে কাতরা দরিয়ায় মিলে, যদিও বা কোনো কালে কাতরা দরিয়ায় মিলে, তবে কাতরা দরিয়া হইবে। ভাসিবে শতেক তরি আহা মরি মরি, মরে কেহ মরা না কহিবে। যদি বিন্দু অকস্মাৎ দূরে পড়ে, যদি বিন্দু সিন্ধু ছেড়ে অকস্মাৎ দূরে পড়ে, তবে বিন্দু শুকিয়ে যাইবে। সকলে কহিবে মরা, এ যে বিন্দু সিন্ধু ছাড়া জ্ঞান গঙ্গা নাহি কো মিলিবে। বেরাদারনে মিল্লাত ইসলামিয়া, হুজুর পূর্ণুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পূর্ণ জ্ঞানের ভাণ্ডার এবং জ্ঞানের সমুদ্র ছিলেন। তো তিনার নিকটে হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পরম্পরা সমস্ত খলিফাগণ মিশে তিনারাও দরিয়ার সামিল হয়েছে। বলার উদ্দেশ্য এইটাই যে আমরা যে জায়গাতে উপস্থিতি দিয়েছি এবং যেনার দাওয়াতে এসেছি, তিনি হচ্ছেন এই এলাকার সব থেকে জ্ঞান সম্পন্ন বিবেকবান ব্যক্তি। তো আমাদের মধ্যে রয়েছে যে কোরআন শরীফে আরবি শব্দ কতগুলো মানুষের মধ্যে আছে, ইনসান, নাস, নফস। তারপরে আমরা যেটা মূল অধ্যয়ন করি পীর মুর্শিদের নিকটে এসে আমরা যাতে খান্নাস মুক্ত হতে পারি। তো খান্নাস মুক্ত হওয়ার মানুষে আমরা এই সমস্ত দরবারে উপস্থিতি দিই। তো আমরা ক্ষুদ্র জ্ঞানের মানুষ, তাই জ্ঞানীর সন্নিকটে আমরা উপস্থিতি দিয়েছি। যে সমুদ্রে মিশে এক বিন্দু পানি যদি সমুদ্রে দেয়া হয়, যেটা আমি ছন্দের মধ্যে বলেছি, এক বিন্দু পানি সমুদ্রতে পড়লে সেটা আর বিন্দু থাকে না, সেই পানিটা বিন্দু আর থাকে না, সে সাগরে বা সমুদ্রতে পরিণত হয়। সেই সাগরের উপরে শত শত তরি, নৌকা, জাহাজ ভেসে চলে, সেটা কিন্তু আর বিন্দু থাকে না। আর সমুদ্রের পানি যদি ছিটকে এক বিন্দু পাড়ে পড়ে যায়, যে রোদের তেজ এখন প্রখর খরা, তাহলে এই অবস্থাতে সমুদ্রের এক বিন্দু পানি ছিটকে পাড়ে পড়লে সেটা নিশ্চিহ্ন হয়ে যাবে, দেখতেই পাওয়া যাবে না। তা সেই সমস্ত জ্ঞান ভাণ্ডার থেকে, জ্ঞান সমুদ্র থেকে আমরা যাতে দূরে না থাকি, তাহলে শুকিয়ে যাব। আর সেই জ্ঞান ভাণ্ডারের বা জ্ঞান সাগরের মধ্যে যদি আমরা এসে পড়ে যাই, তো সেই সাগরের সমতুল হয়ে সাগরের মধ্যে আমরা বিচরণ করব, আর আমাদের উপরে কত তরি ভেসে বেড়াবে। এইটাই মূল উদ্দেশ্য। আমি দাউদতে এখানে ছুটে আসি এই উদ্দেশ্যেই যে তিনার কাছে কিছু জ্ঞান সঞ্চয় করব। জ্ঞানী মানুষের কাছে আমরা এসেছি আমরা এই উদ্দেশ্যেই যে আল্লাহ পাকের প্রদত্ত ইলম যাতে আমরাও কিছু কিছু সেখান থেকে নিতে পারি, সেই লক্ষ্যে। তো আমরা যারা বায়াত গ্রহণ করেছি, অর্থাৎ তরিকতের পথে রয়েছি, আপন আপন পীর মুর্শিদকে সর্বোপরি রেখে তিনাদের কথার মধ্যে আমল এবং আদব রেখে চলতে পারলেই আমাদের জীবনটা সার্থক হবে। যেমন হুজুর পূর্ণুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সাহাবীদের যে নিয়ম পদ্ধতি ছিল, তখন যে সমস্ত আদব আকিদা ছিল, সেই আদব আকিদা নবীর অবর্তমানে আমরা পীর মুর্শিদের কাছে সমস্ত ভক্তবৃন্দের একই আদব বর্তাবে, একই নিয়ম বর্তাবে। সেই নিয়মেই যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের এই দুনিয়া ভ্রমণটা সার্থক হবে। এই আশা করে আমরা এখানে আসি, সেদিকে লক্ষ্য রেখে
যাতে আমরা বাকি জীবন অতিবাহিত করতে পারি সেদিকে সচেষ্ট থাকবো ইনশাল্লাহ। এই পর্যন্তই। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরুদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।